এতদিন মার্কিন প্রেসিডেন্ট যা খুশি তাই করছে, এখন আর সেটা হবে না। তার একটা কারণ আমি বলতেছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইরান সব জানিয়ে দিল। মার্কিন মার্কিন যুদ্ধবিরতির যে প্রস্তাব, সেটা সরাসরি প্রত্যাখ্যান করলো ইরান। ইরাকের প্রধানমন্ত্রী আল জাইদির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো একটি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। প্রিয় দর্শক, এতদিন আমরা শুনে আসছি যে আমেরিকা যদি যুদ্ধ বন্ধ করে বন্ধ, আমেরিকা যা করবে তাই, কিন্তু ইরানের কোথায় এখানে কাজে আসবে না। কিন্তু এখনই দেখেন, ইরাকের প্রধানমন্ত্রী এই যুদ্ধের ভিতরে কিন্তু ইরান সফর করেছে এবং ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ওনাকে যুদ্ধবিরতির জন্য একটি প্রস্তাব দিয়েছেন যে আপনি যুদ্ধের ভিতরে যান, যাইয়া প্রস্তাবটা দেন, দেখেন ইরান এই যুদ্ধটা বন্ধ করে কিনা। কিন্তু তাদের সেই কথা সরাসরি প্রত্যাখ্যান করেছে। আবার এদিকে দেখেন, ইরান যুদ্ধের যে খরচ, সেটাতে দিশেহারা পেন্টাগন। তাহলে তোমরা যুদ্ধ করতে পারবা না, সবকিছুতেই তোমরা মানে দিশেহারা হয়ে যাচ্ছ, তাহলে যুদ্ধ করার জন্য আসছো কেন রে ভাই? তোমাকে তো আসলে এই যুদ্ধটা করাটা তোমাদের উচিত হয় নাই। এখানে আরেকটা জিনিস দেখেন, ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলছে যে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। কে স্বীকৃতি দেবে? সৌদি আরব স্বীকৃতি দেবে ইসরায়েলকে। যদি না দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের যে পারমাণবিক যে চুক্তিটি আছে, সেটা কার্যকর হবে না। মানে আমেরিকার কথা হলো কি, যে আমি ঘড়ির নাটাই ঘড়ি ছেড়ে দিয়েছি, কিন্তু নাটাই তো আমার হাতে। হ্যাঁ, যখন খুশি তখন সুতা টানবো ছাড়বো, এরকম। এটা হবে না। প্রিয় দর্শক, পারমাণবিকের যে বিষয়টা, সেটা হলো এক জিনিস, একটা দেশকে স্বীকৃতি দেওয়া না দেওয়া সেটা হলো অন্য জিনিস। প্রিয় দর্শক, এখানে দেখেন, মার্কিন আরেকজন কর্মকর্তা মার্কো রুবিও বলেন যে তেহরান তাদের কর্মকাণ্ডের জন্য তাদের ভারী মূল্য দিতে হবে। তেহরান একই মূল্য দিচ্ছে। তেহরান 1 টাকার মূল্য দিচ্ছে, আর তোমরা 1000 টাকার মূল্য দিচ্ছ। আবার অন্যদিকে তোমরা যুদ্ধবিরতির জন্য আরেকটা দেশের প্রধানমন্ত্রীকে হায়ার করে নিয়েছো যে যাও, এই, আপনি যান, যে যুদ্ধবিরতিটা একটু করাইয়া দেন। মানে এর আগে পাকিস্তানকে ধরেছিল, কিন্তু এখন আর সেদিকে যাচ্ছে না, এখন আবার ইরাকের প্রধানমন্ত্রী ধরেছে। প্রিয় দর্শক, তবে আমরা যত এই যুদ্ধের বিষয় নিয়ে যতই আলোচনা করি, এখন যেটা বোঝা যাচ্ছে যে এই যুদ্ধে আমেরিকা তো এই যুদ্ধে হেরে গেছে, এটা তো বিশ্বের সব মানুষই জানে। তবে এই যুদ্ধটা ইরান এবং আমেরিকার ভিতরে একটু ভারী হচ্ছে, দুটা দেশের ভিতরে যুদ্ধটা ভারী হচ্ছে, এবং শেষ পর্যন্ত এই হরমুজ প্রণালীটা ইরানের নিয়ন্ত্রণে চলে আসতেছে বা আসবে, এবং শেষ পর্যন্ত হয়তো ইরানকে ট্যাক্সও দিতে হতে পারে এই জাহাজ চলাচলের জন্য। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।